দর্শক পহেলা বৈশাখের শুভেচ্ছা জানাচ্ছি। যুক্ত আছেন দৈনিক মানব জমিনে। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে আপনাদেরকে যুক্ত করেছি। ঐতিহ্যের ঢাকা বিশ্ববিদ্যালয়, ঐতিহ্যের বাংলাদেশ, ঐতিহ্যের বৈশাখ পার্বণ। দর্শক সেই ধারাবাহিকতায় কিন্তু আমরা দেখছি যে ঠিক সকাল 9টা থেকেই কিন্তু আনন্দ শোভাযাত্রা সেই আনন্দ শোভাযাত্রাটি কিন্তু শুরু হয়ে গেছে এবং বিভিন্ন সারির শোভাযাত্রা একে একে চলছে। আমরা দেখতে পাচ্ছি যে একটি ব্যান্ড দল, সেই ব্যান্ড দল কিন্তু রয়েছে। আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করব। আমি ঢাকায় উদযাপন করছি এবং এই র্যালিতে এসে আমার অনেক ভালো লাগছে, কারণ আমি এর আগে কখনো এই র্যালিটা উদযাপন করিনি আর কি। দর্শক যেটি আসলে দেখছেন যে বাঙালি সংস্কৃতির নানান বিষয় নিয়েই কিন্তু আসলে এখানে আনন্দমুখর একটি আনন্দ শোভাযাত্রা চলছে। দর্শক আপনাদের জানিয়ে রাখি যে ঠিক গত বছর পর্যন্ত কিন্তু আনন্দ শোভাযাত্রাটি ছিল মঙ্গল শোভাযাত্রা। সেই মঙ্গল শোভাযাত্রাটির নাম পরিবর্তন করে সেটি কিন্তু আনন্দ শোভাযাত্রা, অর্থাৎ যেটি তার পূর্ব নাম, সেই পূর্ব নামে কিন্তু এটি ফিরিয়ে নিয়ে আসা হয়েছে। এবং আনন্দ শোভাযাত্রার যেটি একদম প্রতিষ্ঠা প্রাককালে একবারে যখন আনন্দ শোভাযাত্রাটি শুরু হয়, সেই আনন্দ শোভাযাত্রার শুরুতেই কিন্তু এটি আনন্দ শোভাযাত্রা ছিল এবং সেটি কিন্তু ফিরে নিয়ে আসা হয়েছে। এবং সেই ধারাবাহিকতা কিন্তু আজকে আনন্দ শোভাযাত্রায় অসংখ্য বাঙালি, অসংখ্য মানুষ, এমনকি আমরা অনেক বিদেশিকেও দেখেছি যে তারা আজকের আনন্দ শোভাযাত্রায় কিন্তু অংশগ্রহণ করেছেন। দর্শক বিশাল বড় একটি স্বৈরাচারের মুখাকৃতি কিছুক্ষণ আগেই কিন্তু এখান দিয়ে চলে গেছে এবং আপনারা জানেন যে যেই স্বৈরাচারের মুখাকৃতিটি বানানো হয়েছিল সেটি আসলে দুর্বৃত্ত আগুনে পুড়িয়ে দিয়েছিল। পরবর্তীতে আবারও কিন্তু সেটিকে পুনর্নির্মাণ করা হয়। দর্শক একই সাথে আমরা দেখাতে চাই যে জনপ্রিয় ব্যান্ড শিল্পী যারা রয়েছেন তাদের নেতৃত্বেও কিন্তু একটি আনন্দ শোভাযাত্রায় একটি দল কিন্তু তাদের নেতৃত্বেও সামনের দিকে যাচ্ছে। দর্শক আপনারা এখানে দর্শক আনন্দ শোভাযাত্রায় আসলে অসংখ্য মানুষ অংশগ্রহণ করেছেন এবং তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে এলাকাটিতে চারুকলাকে ঘিরে যে মঙ্গল শোভাযাত্রাটি, দর্শক মঙ্গল আনন্দ শোভাযাত্রাটি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদেরই একটি ঐতিহ্য এবং সেই ধারাবাহিকতা কিন্তু আজকে পহেলা বৈশাখ উপলক্ষে কিন্তু আজকের সেই আনন্দ শোভাযাত্রাটি চালানো হচ্ছে। দর্শক ঠিক এইভাবেই কিন্তু আমরা দেখছি যে চারুকলা থেকে সেই শোভাযাত্রাগুলো বের হয়ে কিন্তু শাহবাগ ঘুরে আবারও সেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন রাস্তা কিন্তু তারা কভার করবেন। বাংলা ব্যান্ড এগিয়ে যাচ্ছে, স্বাগত জানাচ্ছি তাদেরকে। কৃষক দলকে অনুরোধ জানাবো, আপনারা থামবেন না, আপনারা এগিয়ে যান।
আমাদের র্যালির অংশ এদিকে চলে এসেছে, প্রথম অংশটা চলে এসেছে প্রায়। আপনারা থামবেন না, আপনারা দ্রুত এগিয়ে যান। কৃষক ভাইদের অনুরোধ করব, নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি কৃষক দলকে। এরপর আছে সাজু ও বয়াতি, তত্ত্বাবধানে নবপ্রাণ আন্দোলন। আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। কৃষক দল আপনারা দাঁড়াবেন না, কৃষক দল আপনারা দাঁড়াবেন না, এগিয়ে যান। দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি যে নানা রকম প্ল্যাকার্ড ফেস্টুন হাতে কিন্তু আজকের যেই আনন্দ শোভাযাত্রাটি, সেই শোভাযাত্রার কিন্তু ঐতিহ্য এটি। দেখতে পাচ্ছেন যে দর্শক বিশাল বড় ডানা মেলে কিন্তু আসলে একটি পাখি কিন্তু রাস্তা দিয়ে যাচ্ছে দর্শক। সাংবাদিক ভাইরা আপনারা একটু সহযোগিতা করে, মাঝখানে একটা গ্যাপ পড়ে গেছে। আমাদের দেশের গর্ব আমাদের কৃষক ভাইরা, আমাদের দেশের গর্ব আমাদের কৃষক ভাইরা, আমাদের চালিকা শক্তি কৃষক ভাইরা এগিয়ে যাচ্ছে দ্রুত গতিতে। সাজু বয়াতি, তত্ত্বাবধানে নবপ্রাণ আন্দোলন এগিয়ে যাচ্ছে। এরপরে আমাদের রিক্সা চালক ভাইরা, আমাদের রিক্সা চালক ভাইরা, রিক্সা শ্রমিক সংহতি, রিক্সা শ্রমিক সংহতি। দর্শক যেটি জানাচ্ছিলাম, আসলে বাংলা নববর্ষ 14ই এপ্রিল পহেলা বৈশাখ। আজকে সেই পহেলা বৈশাখ উদযাপন করছে বাংলাদেশের আপামর জনসাধারণ। এবং দর্শক 5 আগস্টের পরবর্তী বাস্তবতায় কিন্তু আমরা দেখছি যে আজকের মঙ্গল শোভাযাত্রাটির নাম পরিবর্তিত হয়ে সেটি আনন্দ শোভাযাত্রা হয়ে গেছে। এবং সেটি সকলেই কিন্তু আসলে সাদরে গ্রহণ করেছে। এবং সেই সাদরে গ্রহণ করেই কিন্তু আসলে সকলেই এই মুহূর্তে আনন্দ শোভাযাত্রা করছেন। এবং আমরা দর্শক আপনাদেরকে দেখাতে চাই যে নানা রকম ঠিক এইভাবেই কিন্তু আসলে মঙ্গল শোভাযাত্রায় অংশ নিয়ে বাংলা ব্যান্ড থেকে শুরু করে বাংলাদেশের লোকজ যে সংস্কৃতি রয়েছে সেই সংস্কৃতি থেকে শুরু করে সকল কিছুর কিন্তু প্রতিচিত্র আমাদের এই মঙ্গল বা আমাদের যে আনন্দ শোভাযাত্রা, সেই আনন্দ শোভাযাত্রাটিতে কিন্তু থাকে। বাঙালিদের সকল বৈশিষ্ট্যের বহিঃপ্রকাশ ঘটে, বাঙালিদের সকল কৃষ্টি কালচার যেগুলো রয়েছে সেগুলোর বহিঃপ্রকাশ ঘটে। একই সাথে বাঙালির আনন্দ ঘনভাবে আসলে তাদের আজকের যে বৈশাখ, সেই বৈশাখটি তারা উদযাপন করে। দর্শক দর্শক দেখতে পাচ্ছেন যে একদল কৃষক কিন্তু এগিয়ে আসছে। এটি তাদের বাঙালি সংস্কৃতি ফুটিয়ে তোলার একটি অনন্য প্রচেষ্টা আমরা বলে মনে করছি। দেখা যাচ্ছে যে তারা মাথায় মাথাল বেঁধে, কোমরে গামছা বেঁধে, গেঞ্জি এবং লুঙ্গি পরে, যেটি আসলে বাংলার সংস্কৃতি এবং বাংলার যে ঐতিহ্যবাহী যেই পোশাক রয়েছে সেই পোশাকটিকে প্রতিচ্ছবিত করে, সেই পোশাক নিয়ে কিন্তু দেখছি। একই সাথে আমরা দেখতে পাচ্ছি যে নানা রকমের ডিজাইন করা, নানা রকমের নকশা করা বিভিন্ন ফেস্টুন প্ল্যাকার্ড হাতে নিয়ে কিন্তু অনেকেই এই আনন্দ শোভাযাত্রায় অংশগ্রহণ করেছেন। দর্শক আরও একটি চমকপ্রদ বিষয় আপনাদেরকে দেখাতে চাই যে আনন্দ শোভাযাত্রাটিতে কিন্তু একটি রিকশার একটি বহর এসেছে এবং সেই রিকশার বহরটি কিন্তু ঠিক এই মুহূর্তে আনন্দ শোভাযাত্রায় তারা অংশগ্রহণ করেছেন। এবং আমরা একটু জানার চেষ্টা করব আসলে আজকে পহেলা বৈশাখ উপলক্ষে আপনারা যে এই যে রিকশা র্যালি করছেন আসলে কেমন লাগছে? অনেক ভালো লাগছে। কি বলতে চান আজকের এই সময়টিতে? এই সময়তে অনেক এরকম তার কোনো সময় পেলাম না, আজকে খুব আনন্দিত, খুব ভালো লাগছে আজকে। ঠিক আছে, দর্শক রিকশার যে বহরটি রয়েছিল সেই রিকশার বহরটি কিন্তু চলে গিয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে একটি
ছোট্ট শিশু সে কিন্তু রিকশায় বসে রয়েছে এবং একই সাথে অপর পাশে কিন্তু একটি ঘোড়ার গাড়ি যেটি রয়েছে সেই ঘোড়ার গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন ঐতিহ্যবাহী বাংলাদেশের সেই ঘোড়ার গাড়িটি কিন্তু এখন বর্তমানে দর্শক একই সাথে আপনাদেরকে দেখাতে চাই যে সামনে থেকে যেই শোভাযাত্রাটি আসলে এগিয়ে আসছে সেই শোভাযাত্রাটিতে আমরা দেখতে পাচ্ছি যে পাখির মোটিফ বানানো হয়েছে, একই সাথে বিভিন্ন ফেস্টুন বিভিন্ন ব্যানার নিয়ে কিন্তু আরও একটি শোভাযাত্রার আরও একটি দল কিন্তু এগিয়ে আসছেন সামনের দিকে। দর্শক দর্শক যুক্ত ছিলেন মানবজমিন লাইভে, আবারও যুক্ত করবো আপনাদেরকে, ধন্যবাদ।